আগামী বাজেটে কর কাঠামোয় বৈষম্য থাকবে না, এমনটি জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রাক বাজেট আলোচনায় এই কথা জানান তিনি। বলেন, অন্যান্য দেশের সঙ্গে মিলিয়ে দেশের কর হার সমন্বয় করা হবে। এ সময় ব্যবসায়ী নেতারা বলেন, মিথ্যা তথ্য দিলে সরকারকে দায় নিতে হবে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাণিজ্য সহায়ক পরিবেশ তৈরির প্রস্তাবও দেন তারা। আসছে বাজেটে ব্যবসায়ীদের নানা বিষয় নিয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রাক বাজেট আলোচনা। যোগ দেন এনবিআর চেয়ারম্যান ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। এ সময় ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্যের নানা প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। দাবি জানান কর কাঠামো সংস্কারের। এনার্জি সিকিউরিটি, গ্যাসের প্রাপ্তির অসুবিধা হয়েছে এবং কস্ট অফ ডুইং দ্য বেড়ে যাচ্ছে। সেই জায়গাটাকে অ্যাড্রেস না করতে পারলে আমরা যে কাঙ্ক্ষিত ইকোনমিক ডেভেলপমেন্ট করতে চাই সেটা সম্ভব হবে না। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরব বাংলাদেশের ব্যবসায়ীর জন্য উদ্বেগজনক। আমরা আশা করি সরকার দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি স্থায়ী সমাধান করবে। আগামী অর্থ বছরের বাজেট আমাদের মূল লক্ষ্য হল বেসরকারি খাতের বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চলমান বৈশ্বিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বেসরকারি খাতের প্রস্তুতি ও অংশগ্রহণ বৃদ্ধি করা। সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাণিজ্য সহায়ক পরিবেশ তৈরির বিকল্প নেই। আর এফবিসিসি এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু বলেন, কর আদায়ের নামে ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করতে হবে। আমরা যে এই যে ভিয়েতনামের গ্রোথের কথা বলছি, ভিয়েতনাম যে আমাদেরকে সারপাস করে যাচ্ছে, ইটস নাথিং এলস বাট দি ইনভেস্টমেন্ট, দ্য লোকাল ইনভেস্টমেন্ট এন্ড ফরেন ইনভেস্টমেন্ট। তা আমাদের পুরো ট্যাক্সেশন মডেলতে হতে হবে যে আমরা কিভাবে ইনভেস্টমেন্ট করবো দেশের মধ্যে দেশের বাইরে। এবং এর আগে শুধু মিথ্যে কথা হচ্ছে, $400 বিলিয়ন, $500 বিলিয়ন জিডিপি, এখন বলে কমে নিয়ে আসছে। তো যদি কাগজের খোঁচা যদি কমে আর বাড়ে, উৎপাদন বৃদ্ধি করার দরকারটা কি ভাই? উৎপাদন না করলে চলে, খালি বসে বসে মনে লেখেন যে এবারে 300 বিলিয়ন, আগামী বছর 400 বিলিয়ন। তো এইরকম প্রথমে সরকার এবং সরকারি প্রতিষ্ঠানগুলোকে মিথ্যা কথা বলার জন্য দায়বদ্ধ করতে হবে জনগণের কাছে। আয়োজনে এনবিআর চেয়ারম্যান বলেন, অন্যান্য দেশের সাথে মিলিয়ে দেশের কর হার সমন্বয় করা হবে। জানান, কর্পোরেট ও ব্যক্তিগত ট্যাক্স নতুন করে আর কমানোর সুযোগ নেই। প্রত্যেকটা কাজই আমরা অটোমেটেড করব এবং যেটা আমরা করতে পারি, যদি ফেসলেস করতে পারি আমাদের ব্যবসায়ীদের কর প্রদানের যে অব্লিগেশন, তাহলে আমাদের ধারণা যে এখানে আপনারা যে বিড়ম্বনার মধ্যে পড়েন সেটা অনেকটা কমে যাবে। আমরা আমাদের মূল লক্ষ্য তাই। এনবিআর এর উদাসীনতার কারণে অতীতে কর ব্যবস্থাপনা ডিজিটালাইজ করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেন বক্তারা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।